আর্জেন্টিনা এবং স্পেনের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা ভেঙেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছেন ফুটবল প্রেমী হাজার হাজার মানুষ। দর্শক, সরাসরি যুগান্তর লাইভে যুক্ত হয়েছে আমি মিনহাজুল ইসলাম, রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে। সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি পয়েন্টে খেলা দেখানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনে। সেই 5টি পয়েন্টে খেলা দেখতেই প্রতিটি ম্যাচেই অগণিত দর্শনার্থী তারা হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খেলা দেখার জন্য এবং উন্মাদনায় মেতে ওঠার জন্য। কিন্তু বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনার কারণে মূলত আজকের ফাইনাল যে ম্যাচ স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচ উপলক্ষে 4টি বিশ্ববিদ্যালয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বহিরাগত প্রবেশে। এই 4টি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু আজকের যে ম্যাচ, এই ম্যাচ শুরুর আগেই আমরা দেখছি সন্ধ্যা 6টা থেকে নিষেধাজ্ঞা দেওয়া থাকতেও আর কয়েক ঘন্টা পরেই কিন্তু রাত 1টায় আর্জেন্টিনা এবং স্পেনের যে ম্যাচ শুরু হবে তার আগেই ইতিমধ্যেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক এবং যারা আজকে স্পেনকে সমর্থন করছেন সেই ফুটবল প্রেমী মানুষ তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছেন। ইতিমধ্যেই মহসিন হলের মাঠে কিন্তু দর্শকদের যে ভিড় সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। অনেকেই আগে জায়গা নেওয়ার জন্য, অর্থাৎ স্ক্রিনের খুব কাছে জায়গা নেওয়ার জন্য তারা স্ক্রিনের সামনে বসে পড়েছেন এবং আজকের নিষেধাজ্ঞার জন্য কিন্তু সন্ধ্যা থেকে মাইকিং করা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যারা প্রক্টোরিয়াল বডির টিম যারা রয়েছে তারা কিন্তু মাইকিং করে বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি বারবার মনে করে দিয়েছিলেন। কিন্তু তারপরে আমরা দেখছি নিষেধাজ্ঞা উপেক্ষা করে, নিষেধাজ্ঞা ভেঙে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছে আর্জেন্টাইন ফুটবল প্রেমীরা এবং আর্জেন্টাইন সমর্থকরা। টিএসসিতে আমরা দেখেছি দর্শনার্থীরা এসেছেন, সেখানেও জড়ো হচ্ছেন, সেখানেও মাইকিং করে কিন্তু বহিরাগতদেরকে প্রবেশে নিষেধ করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশে নিষেধ করা হচ্ছে এবং একই সাথে এই যে মহসিন হলের মাঠে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেই মাঠেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ ফুটবল প্রেমী মানুষ তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা আগ্রহ নিয়ে এখানে আসছেন। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রতি ম্যাচেই, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচগুলো যখন চলতো, বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ যেদিন শুরু হয় সেদিনই কিন্তু দর্শকদের বেশি চাপ থাকে এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম নাই। কারণ আজকেই এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বিশ্বকাপের পর্দা নামবে। একই সাথে এই ফাইনাল ম্যাচ যে দুটি দল অংশ নিচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা, সেই দুটি দলের সমর্থক সংখ্যাও কিন্তু বেশ বেড়েছে বাংলাদেশে, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক। তো মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। সময়ই বাংলাদেশে বেশি সেই জায়গা থেকে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে জায়ান্ট স্ক্রিনে সবার সাথে বসে একসাথে ফুটবল উন্মাদনায় মেতে ওঠার জন্য মূলত আসলে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ফুটবল প্রেমী মানুষ তারা কিন্তু এখানে আসেন। আমরা আজকে দেখছি যে আকাশী সাদার যে ঢল, সেই ঢল কিন্তু এখন দেখা যাচ্ছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। একটু আপনার সাথে কথা বলি। কোথা থেকে এসেছেন? আমি এসেছি রাজশাহী থেকে। রাজশাহী থেকে? জি। শুধু কি খেলা দেখার জন্য? শুধু খেলা দেখার জন্য। 2022 সালে এখানে খেলা দেখেছিলাম এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সুবাদে 4 বছর পর রাজশাহী থেকে আবার চলে আসলাম। আজকে অবশ্যই আর্জেন্টিনা বিজয়ী হবে। আর্জেন্টিনা খেলে বিজয় হওয়ার জন্য এবং মেসি, আমার খুবই আশা যে আজকে মেসি হ্যাটট্রিক করে গোল্ডেন বুট পাওয়ার জন্য নির্বাচিত হবে এবং সেই সাথে আর্জেন্টিনাকে দ্বিতীয়বার মতো চ্যাম্পিয়ন করবে ইনশাআল্লাহ। এবং আর্জেন্টিনার এখানে স্টার 3টা আর একটা স্টার লোডিং হচ্ছে। হ্যাঁ, আমরা প্রস্তুত। আর্জেন্টিনার লাস্ট যে কামব্যাক ম্যাচগুলো খেলেছে মিশর এবং ইয়ার সাথে যে ম্যাচগুলো খেললো, আপনার এই দুইটা ম্যাচে কিন্তু মেসি কামব্যাক করেছে, আর্জেন্টিনা কামব্যাক করেছে। তো আর্জেন্টিনা আজকের ম্যাচটা ইনশাআল্লাহ খুব ভালোভাবে খেলবে এবং মেসি খুব তার যেটা সর্বোচ্চ আছে সেটা দিবে এবং সেই সাথে তার সতীর্থ আছে। আজকের প্রেডিকশন যদি বলি, কয় গোলে জিততে পারে? আমার কাছে এটা মনে হচ্ছে ইনশাআল্লাহ আজকে আর্জেন্টিনা 4 স্পেন 2।
দর্শক আমরা কথা বলছিলাম একজন ফুটবল প্রেমী মানুষের সাথে, তিনি এসেছেন রাজশাহী থেকে। যেমনটি বলছিলাম যে বহিরাগত অনেক মানুষ আজকে কিন্তু আসছেন। আজকে যদিও নিষেধাজ্ঞা দেওয়া ছিল বহিরাগত প্রবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তারপরেও কিন্তু এই আজকের যে ফুটবল ম্যাচ, সেই ম্যাচ জায়ান্ট স্ক্রিনে দেখতে, একসাথে ফুটবল উন্মাদনায় মেতে উঠতে, সব নিষেধাজ্ঞার বাধা ভেঙে আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছেন এবং তারা এখানে আসছেন খেলা দেখতে। একটু আপনার সাথে কথা বলি, কোথা থেকে এসেছেন? মোহাম্মদপুর থেকে, ধানমন্ডির শঙ্কর। কি মনে হয় আজকে কোন দলকে সমর্থন করবেন? আর্জেন্টিনা, অলওয়েজ আর্জেন্টিনা। কয় গোলে জিততে পারে? 3 গোল। স্পেন গোল করতে পারবে কি? আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ধানমন্ডি থেকে। এই যে ধানমন্ডি থেকে এখানে কেন আসা? আসা সবার এই জনগণ মানে সবাই এসে একসাথে খেলা দেখবো, সেটার একটা আনন্দ সবাই একসাথে করবে, সেটাই। আসার সময় বাধার মুখে পড়েছিলেন কি আজকে? হ্যাঁ, বাধার মুখে অবশ্যই করেছিলাম, কিন্তু এত জনগণকে তো আর বাধার মুখে মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। রাখা যায় না, এটাই। দর্শক আমরা কথা বলছিলাম আর্জেন্টাইন সমর্থক যারা আজকের এই ফাইনাল ম্যাচ দেখার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন ফুটবল উন্মাদনায় মেতে ওঠার জন্য। আমরা দেখেছি এই ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি পয়েন্টে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, সেই 5টি পয়েন্টেই কিন্তু খেলা দেখতে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক, ফুটবল প্রেমী মানুষ, ব্রাজিলিয়ান সমর্থক তারা কিন্তু ছুটে চলে আসছেন তাদের দলের খেলা যেদিন যেদিন অনুষ্ঠিত হতো, প্রিয় দলের খেলা দেখার জন্য। ব্রাজিল ব্রাজিল হাইরা গেছে, তাও আমরা ব্রাজিলের দলকে ভালোবাসি দেখে আমরা এই যে আমরা ঢাকা মোহাম্মদপুর থেকে আসছি। জি, আর বেশি কথা বলতে চাই না প্লিজ। আজকে আর্জেন্টিনা জিতবে না হারবে? হ্যাঁ, আজকে আর্জেন্টিনা আর্জেন্টিনা হারলে মসজিদে 500 টাকা দিব। দর্শক আমরা কথা বলছিলাম একজন ব্রাজিলিয়ান সমর্থকের সাথে, তিনি এসেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে খেলা দেখার জন্য। কোথা থেকে এসেছেন? আমি কেরানীগঞ্জ থেকে এসেছি। কেরানীগঞ্জ থেকে এসেছি। জি, এখানে আসলে এখানে ক্রেজনেসটাই অন্যরকম। এখানে ক্লাউডটা আসলে অনেক বেশি, ওয়ার্ল্ড কাপের যেই ক্রেজনেসটা আছে ওটা ফিল হয়, এই জন্য এখানে, হ্যাঁ সে কারণে এখানে আসা। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম আরো একজন আর্জেন্টাইন সমর্থকের সাথে, তিনি কেরানীগঞ্জ থেকে এসেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে খেলা দেখার জন্য। যেমনটি বলছিলাম যে এর আগেও যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোতে কিন্তু একই রকম দর্শকদের ভিড়, এবং আজকের ম্যাচ যেহেতু শেষ ম্যাচ, আজকের ম্যাচ আর্জেন্টিনার খেলা বলে কথা। আর্জেন্টাইন ভক্ত সমর্থক যারা আছেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু ছুটে চলে আসছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং তারা আজকে প্রত্যাশা নিয়ে এসেছেন যে আজকের ম্যাচে আর্জেন্টিনা জয় পাবে এবং ট্রফি ধরে রাখার যে মিশন, সেই মিশন সাকসেসফুল করেই মাঠ ছাড়বে, এরকমটি প্রত্যাশা করছেন। অন্যদিকে আমরা কয়েকজন স্পেন সমর্থকের সাথে কথা বলেছি, ব্রাজিলিয়ান সমর্থকের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আশাবাদী যে আজকে স্পেন কিন্তু আনবিটেন রয়েছে, আর্জেন্টিনা আনবিটেন। দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এই দুটি দলের মধ্যে যে লড়াই, এই লড়াই আসলে কার ভাগ্যে ট্রফি যাবে সেটি আসলে এখন দেখার বিষয়। কারা হচ্ছে এবারের ট্রফির ভাগিদার সেটি এখন দেখার বিষয়। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জমকালো আয়োজন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই পলিথিন বা মাদুর পেতে কিন্তু মাঠে বসে পড়েছেন, মাটির মধ্যে, কাদামাটির মধ্যে বসে পড়ছেন। কেউ পেপার হাতে করে নিয়ে এসেছেন, কেউ পলিথিন, কেউ বেডশিট নিয়ে এসেছেন, বসে পড়ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে। এই মুহূর্তে মাঠের প্রায় অর্ধেকটা কিন্তু ভরে গেছে। যদিও খেলা শুরু হবে রাত 1টায়, তবে তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর আগের ম্যাচগুলোতেও আমরা দেখেছি যে পুরো এই মহসিন হলের মাঠ কিন্তু ভরে থাকতো দর্শকদের। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন আর্জেন্টাইন সমর্থক রয়েছে, স্পেনের সমর্থক রয়েছে। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। স্পেনের সমর্থক কিন্তু সংখ্যায় খুবই কম, আজকে আর্জেন্টাইন সমর্থকের সংখ্যা কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি। আপনি একটু কথা বলি, একটু কথা বলেন, কোথা থেকে এসেছেন? বনশ্রী থেকে। আজকে বলেন কিছু। আজকে কে জিতবে প্রেডিকশন দেন? ইনশাআল্লাহ আর্জেন্টিনা। আজকে আমি বলতে পারতাছি না কাকে জিতবে। আসলে আর্জেন্টিনা সারা মনে হয় না কেউ জিততে পারবে, ওরা যে কামব্যাক দেয় কারো কথা বলা যায় না আসলে। আস্তে যে বনশ্রী থেকে এখানে কারণ এখানে ক্রাউডের মধ্যে দেখতে মজা লাগে, আউটডোরে মজা লাগে বেশি, এই জন্য আর কি।
দর্শক আমরা কথা বলছিলাম একজন আর্জেন্টাইন সমর্থক তরুণী, তিনি কিন্তু ঢাকার বনশ্রী থেকে এসেছেন। তারা দেখতে পাচ্ছেন যে কালো কালো মাদুর পেতে তারা কিন্তু বসছেন এখানে। এই ছোট ছোট পলিথিন বিক্রি হচ্ছে, সেই পলিথিন পেড়ে কাদামাটির মধ্যে কিন্তু বসে পড়ছেন শুধুমাত্র আর্জেন্টিনার খেলা বলে। আজকে আর্জেন্টিনার খেলা, আজকে মেসির খেলা। আর এই যারা মেসি ভক্ত রয়েছেন, যারা আর্জেন্টাইন ভক্ত সমর্থক রয়েছেন, তারা কিন্তু ছুটে চলে আসছেন আজকের এই ম্যাচ দেখার জন্য। কোথা থেকে এসেছেন? কামরাঙ্গীর চর কামরাঙ্গীর চর। কেন? খেলা দেখতে, ফাইনাল খেলা দেখতে। এর আগে কোথায় খেলা দেখেছেন? এখানেই দেখছি। এখানেই দেখেছেন সবগুলো ম্যাচ? না, ম্যাক্সিমাম যে কটা ফেভারিট ভালো দল যেটি এটি এখানেই দেখছি। আজকে আসার সময় কি বাধার মুখে পড়েছিলেন কিনা? না, এখানে গেটে একটু সমস্যা হয়েছিল। কি বলছেন? গেটে নাকি শিক্ষার্থী ছাড়া ঢুকতে দিবে না, এই কারণে আর কি একটু সমস্যা হয়েছিল, পরে আবার সাইডে দিচ্ছি। পরে আবার ছেড়ে দিয়েছে। আপনি কামরাঙ্গীর চর এই মাঠে খেলা দেখতে খুব ভালো লাগে। দর্শক দেখতে পাচ্ছেন যে আর্জেন্টাইন সমর্থকরা তারা কিন্তু এই মাঠে খেলা উপভোগ করার জন্য মাঠের সামনে, একদম স্ক্রিনের সামনে, জায়ান্ট স্ক্রিনের সামনে কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন খেলা দেখার জন্য আজকে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি পয়েন্টে কিন্তু 5টি পয়েন্টে আমরা যেভাবে খেলা প্রদর্শন করছি সেটা একটি আবাসিক হলের মাঠ। আবাসিক হলের মাঠের দুই পাশে কথা বল। আমি শহীদ সার্জন চৌড়া কলেজ শিক্ষার্থী। আজকে প্রথম আমার ইউনিভার্সিটি লাইফে আমি যাতে 24 স্টেশনে প্রথম খেলা দেখছি একসাথে মহসিন আলম মাঠে। খুবই জাঁকজমক এবং উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে। দেখা যাক আমরা কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে ফিরতে পারি কিনা। ধন্যবাদ। কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, যেহেতু একজন, তবে আরো ভালো লাগতো যদি না আমাদের পুরো এই ফিল্ডটা আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থী দ্বারা পরিপূর্ণ থাকতো এবং আমরা স্বাধীনভাবে বহিরাগত মুক্ত খেলা দেখতে পারতাম। আজকে তো নিষেধাজ্ঞা দেওয়া ছিল, তারপরে তো অনেকে আজকে নিষেধাজ্ঞা দেওয়ার পরও প্রশাসন থেকে এটাকে স্ট্রিক্টলি দেওয়া করা হয় নাই, যার কারণে হচ্ছে আমাদের যে নীলক্ষেতের যে তোরণ গেট ছিল ওই গেট দিয়ে অনেক আসছে, টিএসসির ওখান দিয়ে সবাই চলে আসছে জোর করে অনেকটা, যার কারণে আমরা একটু ইনসিকিউর ফিল করতেছি। বাট টোটালি আমাদের উৎসব মুখর এটাই আমরা প্রথম এনজয় করতেছি ইউনিভার্সিটিতে, ভালো লাগতেছে টোটালি। কোন দলের? আমি মেইনলি ব্রাজিলের সমর্থক। আজকের জন্য স্ট্রিক্টলি আর্জেন্টিনা, কারণ আমি যে দল করি সেই দলে হেরে যাই। মানে আজকে আর্জেন্টিনা যেন হারে? হ্যাঁ, যেন হারে, এই জন্য আমি স্ট্রিক্টলি আর্জেন্টিনা করতেছি। একজন ব্রাজিল সমর্থককে দেখি। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। দেখতে পাচ্ছি যে শত শত আর্জেন্টাইন সমর্থকের মাঝে একজন মাত্র ব্রাজিল সমর্থক। কেমন লাগছে? আপনি একা? ভাই একা না, সমস্যা নেই, আর্জেন্টিনা তো আছে, আমি আর্জেন্টিনা সাপোর্ট করবো, আর্জেন্টিনাকে সাপোর্ট করবো আমি, আজকে আর্জেন্টিনা কারণ আমি যে দল করি ওই দল হারে ভাই, এই জন্য আজকে আর্জেন্টিনা। আমি যে দল করি ওই দলে মানে কাপ নিতে পারে না, লাগে আমি আজকে আর্জেন্টিনা মন থেকে সাপোর্ট করি ভাই, একবার মন থেকে। হ্যাঁ, আজকে আর্জেন্টিনা। ব্রাজিলে জার্সি পরে সমস্যা নাই তো ভাই, করতে পারি স্বাভাবিক, আমি তো জার্সি বদলাতে পারবো না ভাই, আর্জেন্টিনা জার্সি তো এটা তো ব্রাজিল বদলাতে পারবো না, আমার ইমোশন। পুরো মাঠের যে চিত্র পরিবেশ দেখে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমি থাকি হচ্ছে মহসিন হলে। আজকে বহিরাগত নিষেধাজ্ঞা ছিল, তারপরে বহিরাগত সম্ভবত নিষেধাজ্ঞা নাই সম্ভবত। আমি তার ক্যাম্পাসের স্টুডেন্ট না, আমি ক্যাম্পাসের স্টাফ। দর্শক কথা বলছিলাম আর্জেন্টাইন ভক্ত সমর্থক যারা রয়েছেন, ব্রাজিলিয়ান সমর্থকের সাথে। তিনি আজকে বলছেন যে আজকে আসলে তিনি আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন, কারণ তিনি বলছেন যে তিনি যেই দলকেই সমর্থন দেন সেই দলই আসলে হেরে যায়। আপনি কোন দলকে সমর্থন দিচ্ছেন? স্পেন। স্পেন কেন? আমি একজন নেইমার জুনিয়র ফ্যান এবং আমি ব্রাজিল ফ্যান। আমি আর্জেন্টিনাকে সমর্থন করলে লিও মেসির হাতে কাপ জ্যাকেট আমি কোনোদিন নিতে পারি না, আমি তার ডায়াট হেটার্স। এবং আমি সবসময় চাই লিও মেসি অন্তত একটা গোল না দিতে পারুক, আর্জেন্টিনা যদি 10 থ্রো দেয় লিও মেসি যেমন গোল এবং অ্যাসিস্ট না করতে পারে। মেসির কেন হেটার? আমার পছন্দ হয় না, মেসি মানুষটারই আমার ভালো লাগে না। আমি তো আসলে বার্সেলোনা ফ্যান। আজকে আমাদের দুইটা টিমই, এ টিম বি টিম, দুই টিমই আজকে খেলছে, তাই আসলে আমার আর্জেন্টিনা জার্সিও আছে, স্পেন জার্সিও আছে, কিন্তু আমি আসলে বার্সেলোনা কোর্ট থেকে আজকে সাদা জার্সি পরে আসছি। আমি দুই দলকে সাপোর্ট দিব। আমার গোট লিও মেসি যদি জিতে সেটা অন্য ইমোশনের অন্য জায়গা, যদি স্পেন জিতে লামিন ইয়ামালের জন্য ভালো লাগে অন্য জায়গা।
তাই আজকে আমি দুই টিমকে সমর্থন দিচ্ছি। তবে মন থেকে চাই যেন আজকে লিও মেসি আবার কাপটা হাতে উঠাক এবং মেসি হ্যাজ শেকেন হ্যান্ড উইথ প্যারাডাইস কথাটা যেন আবার কানে বাজে। আমি মহসিন হলের, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26 সেশনের একজন ছাত্র। আসলে এটা হচ্ছে ক্যাম্পাসের মানে যারা আসলে কমিটি আছে তাদের একটা অব্যবস্থাপনা, কারণ এটা ঘোষণা হয়েছিল যে বহিরাগত আজকে আসতে পারবে না, যেন ক্যাম্পাসের ছাত্ররা নিরবিচ্ছিন্নভাবে খেলা দিতে পারে, কিন্তু আসলে ব্যবস্থাপনাদের অদক্ষতার একটা পরিচয়। দর্শক আমরা কথা বলছিলাম আর্জেন্টিনাইন এবং ব্রাজিলিয়ান সব ধরনের সমর্থকই আছে আজকে এখানে এসেছেন খেলা দেখার জন্য। আপনারা জানেন যে আজকে বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচকে কেন্দ্র করে সারা বিশ্বেই কিন্তু ফুটবল উন্মাদনা শুরু হয়েছে। তবে বাংলাদেশে যেন ফুটবলের উন্মাদনা একটু বেশি। সহস্র মাইল দূরে আজকে নিউ ইয়র্কে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম স্পেনের। কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই ফুটবল ম্যাচ দেখার জন্য বাংলাদেশিদের যে উচ্ছ্বাস উন্মাদনা, বাংলাদেশের অলিতে গলিতে মাঠে সব জায়গায় চায়ের আড্ডায় সব জায়গায় আজকে আসলে আজকের ম্যাচ নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে আজকে কারা জয়ী হবে, কোন দল কাপ নিবে, আর্জেন্টিনা কি বিশ্বকাপ ধরে রাখতে পারবে কিনা, তাদের যে বিশ্বকাপ ধরে রাখার অর্থাৎ ট্রফি ধরে রাখার যে মিশন, সেই মিশন সফল হবে কিনা। তারা আনবিটেন রয়েছে, একটি ম্যাচেও তারা হারেনি। এদিকে স্পেন তারাও কিন্তু দুর্দান্ত খেলছে। সব থেকে বড় কথা হচ্ছে আর্জেন্টিনার যিনি কোচ, তিনিও কিন্তু বলেছেন যে লামিন ইয়ামালকে তারা আসলে বলেছেন যে তাকে যদি আটকানো যায় তাহলে আর্জেন্টিনার এগিয়ে থাকবে, কিন্তু তাকে আটকাতে পারবে কিনা আর্জেন্টিনা, সেটি আসলে এখন দেখার বিষয়। দর্শক আজকের এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের বাড়তি চাপ থাকবে, এই জন্য কিন্তু বারবারই মাইকে ঘোষণা করা হচ্ছে। বিশেষ করে যেমনটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গেটে গেটে তল্লাশি করা হচ্ছিল। বহিরাগত দেখে প্রথমে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু মানুষের যে চাপ, সেই চাপকে তারা আসলে আটকে রাখতে পারেনি দর্শক এবং এই আর্জেন্টাইন সমর্থকদের যে ঢল, সেই ঢলকে তারা আটকে রাখতে পারেনি। শেষ পর্যন্ত তারা আসলে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে দলে দলে আসলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে, যেমনটি বলছিলাম যে আর্জেন্টাইন ভক্ত সমর্থক তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে এসে জড়ো হচ্ছেন। এর আগে টিএসসি মাঠ আছে, টিএসসি মাঠেও জড়ো হচ্ছেন। ভিসি চত্বরে রয়েছে জগন্নাথ হলের মাঠ এবং একই সাথে জসিমউদ্দিন হলের মাঠে কিন্তু এই খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। আমরা দেখি বরাবরই যে খেলাধুলার ক্ষেত্রে সবসময় ছেলেরা এগিয়ে, কিন্তু এই ফুটবল আসর অর্থাৎ ফিফার উন্মাদনা শুরু হওয়ার পর দেখেছি আমরা রাত জেগে জেগে অসংখ্য তরুণ তরুণী, তারা নারী, বৃদ্ধ, শিশু, সব বয়সী মানুষ তারা কিন্তু ফুটবল উন্মাদনায় মেতেছেন। খেলা দেখার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে এসেছেন জায়ান্ট স্ক্রিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ফুটবল উন্মাদনায় মেতে ওঠার জন্য। সেই চিত্রই কিন্তু আপনারা দেখেছেন। আমরা একজনকে দেখতে পাচ্ছি যে একজন একটি ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, কমিটি কিনসি ফ্রি, এরকম কিছু একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমনটি বলছিলাম যে নারী শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, সেটিও কিন্তু দেখছি। পুরো এই মহসিন হলের মাঠে যেন আকাশ নেমে এসেছে, আকাশী সাদার যে আধিপত্য, সেই আধিপত্যই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। যেমনটি বলছিলাম দর্শক, আপনারা শুরুতেই নিশ্চয়ই দেখেছেন যে ক্যাপশনে লেখা রয়েছে নিষেধাজ্ঞা ভেঙে আসলে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েও আসলে বহিরাগতদেরকে আটকাতে পারেনি। তারা আজকে দলে দলে চলে এসেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ফুটবল উন্মাদনায় মেতে ওঠার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। আমরা দেখছি কমিটি ক্যান্সি স্ক্রিপ্ট রেডি, এরকম একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি। আমরা তার কাছে যাব, সেই মানুষটির সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক মানে যদি ইয়ামান গোল দেয়, আমরা একজন স্পেনের সমর্থককে পেয়েছি। ভাই আর্জেন্টিনার সাপোর্টার ভাই, স্পেনের জার্সিটা সুন্দর, এই জন্য পরে আসছে আর্জেন্টিনার সাপোর্টার। না না না, গুপ্ত কেন, জার্সিটা সুন্দর, এই জন্য এটা কিনা হয়েছে। অবশ্যই আর্জেন্টিনা জিতবে আজকে 3-1। আমি এখানকারই মহসিন হলের।
কি মনে হয় আজকে কারা জিতবে? অবশ্যই আর্জেন্টিনা জিতবে এবং 3-1 গোলে জিতবে ইনশাল্লাহ। যে সবাই শিক্ষার্থী এবং বহিরাগত সবাই এসে জড়ো হয়েছেন এখানে। একটু আপনাদের সাথে কথা বলে আপু, কোথা থেকে এসেছেন? আমরা দেখতে পাচ্ছি আপনি কোথা থেকে এসেছেন? আজকে আসলে কারা জিতবে এই প্রেডিকশন সবাই করছে। আসলে কেউ বলছে স্পেন, কেউ বলছে আর্জেন্টিনা। এখন শেষটা দেখার বিষয় যে আসলে কারা জিতবে আজকের ম্যাচে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ থেকে সরাসরি